সকালে ঘুম থেকে উঠেই যদি এই রকম একটা ওয়েদার দেখি বলুন তো তখন কি ভাবা যায়, মন চাই না যে কিছু করি, তারপরও কি করব বলুন, কাজ তো করতেই হবে আমাদের মেয়েদের, তো এই একটা ঘরের কাজ করাই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। কয়দিন যাবত দেখছি এরকম সকাল থেকে রাত অবধি এরকম বৃষ্টি থেমে থেমে তো আসছে, তো কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো সকালবেলা উঠেই নাস্তা সেরেই কাজে লেগে পড়লাম। আজ তেমন কিছু স্পেশাল কিছু রান্না করব না, আজ দেখতেই তো পাচ্ছেন ভেন্ডি ভাজি করব আর কাসকি মাছ ভুনা করব আলু দিয়ে। কেন জানি আমার আজ এক শিক্ষকের কথাগুলো খুব মনে পড়ছে। আমার এক শিক্ষক একটি কথা বলতেন, জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না। কখনো কারো ওপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়, বিশেষ করে মানসিকভাবে। আসলেও কথাগুলো একদম সত্য। আমরা নিজের অজান্তেই দেখবেন আমরা বেশিরভাগ মানুষ অন্যের কাছে এক্সপেকটেশন বেশি করে রাখি। আমরা ভাবি আজ আমি তার জন্য এইটা করলাম, সে জানি তার দ্বিগুণ ফেরত দেয় আমাকে, এই এক্সপেকটেশন রাখে। আসলে এই কাজগুলো করা একদম বোকামো ছাড়া আর কিচ্ছু না। আপনি যদি এমন ধারণা পুষে থাকেন তাহলে আপনি যে ব্যক্তির জন্য বা যার জন্য কোনো কিছু করবেন দেখবেন মন থেকে সেটা কখনোই করতে পারবেন না। হিতে বিপরীতে তার জন্য আপনার খুব মন খারাপ থাকবে, অথবা তার জন্য আপনার মনে হিংসা জমতে পারে, কেন আমি এই কাজটা করলাম আর সে আমার জন্য কিচ্ছুই করলো না। আমি তো মনে করি তার চেয়ে কিছু না করাই ভালো, এতেই আমার মনে হয় সম্পর্ক আরো বেশি ভালো থাকে। কিছু করার চেয়ে না করাই ভালো যদি এক্সপেকটেশন রাখেন। কেন আপনি নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার কিন্তু দরকার নেই, শুধু নিজেকে অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না হয়। যেদিন থেকে আপনি এই অভ্যাসগুলো নিজের মাঝে পরিবর্তন করতে পারবেন আর এই রকমটা হয়ে উঠতে পারবেন, সেদিনই দেখবেন আপনার খুব ভালো লাগবে মানুষের জন্য কিছু করতে পারলে। আমাদের প্রত্যেকেরই উচিত এইসব মন মানসিকতা থেকে বের হওয়া, তাহলেই দেখবেন আপনি আমি খুব সুখী থাকব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার প্রায় রান্না করা শেষ। দেখলেনি তো প্রথমে আমি ঢেঁড়স ভাজিগুলো করে নিলাম, এরপর আমি তরকারি রান্না বসিয়ে দিয়েছি, মানে আজকে কাচকি মাছ ভুনা করব আলু দিয়ে। আমার আম্মু জান তো আবার কাচকি মাছ খেতে পারে না, তাই ওর জন্য আবার বেটে আলাদা করে আমি আবার দিয়ে দিয়েছিলাম তরকারিতে। আমি আমার আম্মু জানের জন্য আলাদা তেমন কিছুই রান্না করি না, আমরা যা খাই সচরাচর তাই ওইগুলোই খায়, কিন্তু এটা ছোট মাছ ছিল, গলায় কাটা বাজতে পারে, তাই আমি এইভাবে করে রান্না করি যখন কাচকি মাছ রান্না করি। আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।